কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে ব্লগটা কন্টিনিউ করব। তো চলো, আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আমাদের বেলকনির কাজটা কতদূর এগিয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের ঘরের কাজটাও কতদূর এগিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমাদের বেলকনির কাজটা অনেকটাই এগিয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু বসার যে চেয়ারটা হয়, তো সেটা কিন্তু ঢালাই পড়ে গেছে। আর এখানে কিন্তু মানে স্টাইলিং থুমগুলো থাকে, থুমগুলোও দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে দেখো, আমাদের এই বাড়ির ভিতরে কিন্তু অনেক মানে কী বলো তো, বাড়ি হলে তো মাটি ফেলাতে হয়, তাই না? তাই জন্য কিন্তু বাড়ির ভিতরে মাটি ফেলানো হয়ে গেছে কমপ্লিট। তারপরে এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমার গপু সোনার কিন্তু মানে বিছানাটা কিন্তু রোদে দিয়েছি, আর ওর জামাগুলো কেচে দিয়েছি। তো তারপরে দেখো, এখানে কিন্তু আমাদের বাড়ির ভেতরে মাটি পড়ে গেছে, মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে লোক এসেছিলো, তো লোকরা এসে তো এই কাজগুলো করে দিয়েছে আর কি। মানে লোক মানে ধরেছিল বাড়িতে, তাই জন্য মানে একার পক্ষে তো করা সম্ভব না, না? তাই জন্য কিন্তু দুজন মানে লোক ধরেছিল, কাকুরা এসেছিলেন, তো তারা কিন্তু মাটিগুলো ফেলে দিয়ে গেছেন। তো দেখো, এরপরে কিন্তু আমাদের মানে ঢালাইটা খুব তাড়াতাড়ি আরম্ভ হবে। তো এখানে কিন্তু সব রুমগুলো দেখিয়ে দিচ্ছি। সব রুমে কিন্তু মানে আমাদের রুম কিন্তু দুটোই হয়েছে। তো দুটো রুম হয়েছে, পরে কিন্তু মানে বাড়ির ছাদের উপরে কোনো যদি হয় তখন পরে চিন্তাভাবনা করা যাবে। তো এখন কিন্তু শুধুমাত্র নিচে দুটো রুম হয়েছে, আর সামনে একটা দুয়ার হয়েছে, মানে চাইল্ড দরজাকে বলে। আর এখানে দেখো, আমাদের চিলাঘরের মানে গাঁথনিটাও হয়েছে। তো তারপরে দেখো, এই যে এখানে ইঁটাগুলো আছে দেখতে পাচ্ছ না? তো এই পাশটা কিন্তু আমাদের রান্নাঘর হবে, কিন্তু এখন হবে না, বাট এখানে কিন্তু হবে। তারপরে দেখো, এখানে কিন্তু মিস্ত্রি কাকু লিখে দিয়েছেন যে বসুন। বলছে যে এটা লেখা থাকলে সবাই এসে দেখতে পাবে যে বসুন, তাহলে ধূপ করে বসে পড়বে। মানে ইয়ার্কি করে লিখে দিয়েছে আর কি। বেশ ভালো লাগছে লেখাটা। আর কাকুর হাতের লেখাটা খুবই সুন্দর। তারপরে দেখো, এই যে মানে স্টাইলিং থুমগুলো আছে না, এটা তোমাদেরকে খুলে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু হলো না। লাস্টে কিন্তু একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে কিন্তু আমি পুজো টুজো করে দিয়েছি, তারপরে কিন্তু ব্লগটা মানে স্টার্ট করেছিলাম আর কি। সকালে কিন্তু পুজো কমপ্লিট করে দিয়েছি। এখানে দেখো, আমার ভগবানকে পুজো দিয়ে দিয়েছি, আর গপুকেও মানে খেতে দিতে দিয়ে ওদেরকে কিন্তু মানে এখন বসিয়ে দিয়েছে, ওরা কিন্তু খেলু খেলু করছে। তারপরে দেখো, এখন কিন্তু এসে ভাত বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে মানে আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ভাবলাম যে খুবই রোদ্দুর বেরিয়েছে, তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করে নিই। তো তারপরে দেখো, এখানে কিন্তু গিমা শাক তুলে নিয়ে এসেছি, আর এখানে কিন্তু এগুলোকে ভাজছি ভালো করে। এটা কিন্তু মানে গিমা শাকগুলোকে কিন্তু ভাজা মানে ভাজা করবো ভেবেছিলাম, কিন্তু বাট ভাজা করব না, এটাকে কিন্তু চচ্চড়ি করব। তো আজকে না নিরামিষ রান্না করব। আজ বৃহস্পতিবার। আমি কিন্তু আগে কিন্তু বৃহস্পতিবার মানতাম, বাট এখন কিন্তু আমি লক্ষ্মী পুজো করি না, বা তেমন একটা মানামানি হয় না আর কি। একবার বারটা মরে যায়, তার জন্য মানে একবার কিন্তু আমি মানে বৃহস্পতিবার মনে ছিল না, সেদিন কিন্তু আমি সকাল সকাল উঠে কিন্তু কেক খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তাই জন্য কিন্তু তখন থেকে আর আমার বৃহস্পতিবারটা মানা হয় না, মানে পুজো করি না, লক্ষ্মী পুজো করি না। করি বাট এমনি, বাট এই বার মেনে নিরামিষ খাওয়া এটা কিন্তু আর হয় না নিয়ম করে। তো বাট যাই হোক, দেখো, তারপরে কিন্তু আমি একটু ভাবলাম একটু রিলস বানাই, তার জন্য কিন্তু একটু রেডি হলাম। তারপরে না, আমাদের এখানে একজনের বাড়িতে গাছ কাটা হচ্ছিল, তাই জন্য তো কিন্তু বন্ধুরা, খুবই আওয়াজ আবার আসছিল, এলাম তাই জন্য তোমাদের কিন্তু সামনে আমি একটু কথা এখানে বলার ভয়েস জন্য। ওভারটা তো দিয়ে দিলাম। দেখো, এখন কিন্তু দুপুর 12:30 প্রায়। তো গরু ছাগলকে কিন্তু জল খাইয়ে চলে এসেছি। তো বাইরে কিন্তু আজকে প্রচুর রোদ্দুর আর খুবই গরম পড়েছে, তার কারণ দেখতে পাচ্ছ কেমন ঘেমে গেছি। আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি খাবো। তো সকালে
ভিজা ভাত খেয়েছিলাম, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি এখনও। তো ভাত রান্না করেছি, ভাত খাবো। তো ভাত রান্না করেছি, কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্না করার সময়। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু মা বাড়িতে নেই, মা গেছে হচ্ছে মানে ডক্টর দেখাতে, তাই জন্য কিন্তু আমাকে গরু ছাগল দেখতে হচ্ছে। তাই জন্য সেগুলো কিন্তু মাঠ থেকে নিয়ে এসে ওদেরকে কিন্তু জল টল খাইয়ে দিয়ে এখন কিন্তু চলে এসেছি। তো চলো আমি কী কী রান্না করেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গিমা শাক তুলেছিলাম, এটাকে কিন্তু চচ্চড়ি করেছি আর নিয়ে নিয়েছি আমের আচার আর করেছি মুগের ডাল। তো এটাই ছিল আজকের দুপুরের মেনু। তো আজকের খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এইমাত্র কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। মানে কী বলো তো, তোমরা এখন আমার ফ্যামিলি, আমার সব কিছু তোমরা। তো আমাদের বাড়িতে তো আর আলাদাভাবে কেউ নেই না, মা বাবা আর আমি থাকি। তো মা বাবারা আজকে কিন্তু বাড়িতে নেই, আগে তোমাদেরকে বললাম। তো তার জন্য আজকে সকাল থেকে একাই আছি বাড়িতে, তার জন্য খুব মন খারাপ হচ্ছে। আর সেভাবে মানে কথা বলার সঙ্গী সেইভাবে কেউ নেই বাড়িতে, একাই আছি। তো তাই জন্য ভাবলাম আজকে দিনটা তোমাদের সাথে গল্প করে কাটিয়ে দিই। তো আজকে যতটা তোমাদের সঙ্গে হাসি মুখে কথা বলছি, ততটা কিন্তু ভিতরে ভিতরে অনেকটা মনে কষ্ট হচ্ছে। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, আর ও কিন্তু আসার কথা ছিল খুব তাড়াতাড়ি, কিন্তু তারপরে কিন্তু কালকে ফোন করে বলল যে এখন আসতে পারবে না। আরও এখন প্রায় মানে ঠিক নেই কবে আসবে, বাড়ি কবে আসবে সেটা কিন্তু ঠিক নেই। তো জানি না কবে আসবে ও। খুবই আনন্দ হচ্ছিলাম আমি যে হয়তো তোমাদের দাদাভাই এরপরে আসবে, দুজনে মিলে ঘুরতে যাবো, কোথাও ঘুরতে মানে খেতে যাব, মানে এরকম একটা কিছু। মানে কি বলো তো, মানে আমাদের স্বামীরা যখন বিদেশে মানে প্রবাসী বউদের না এইভাবেই কষ্টটা সারা জীবনই থেকে যায়। তো কি বলো তো, ও একটা এক্সাইটেড থাকে না যে এরপরে হয়তো ও বাড়ি আসছে, তো নিজের হাজব্যান্ড বাড়িতে আসছে, ও এলে কিন্তু অনেক মজা করব, অনেক এনজয় করব, এইভাবে কিন্তু ও বাড়ি আসার আগে মনে হয়। তো তারপরে যখন ফোন করে বলে না আসবে না, তো তখন খুবই মনটা খারাপ হয়ে যায়। তো এটাই তারাই বুঝবে এই কথাটা। তো যাদের স্বামী বিদেশে থাকে, প্রবাসী স্ত্রীরা, তো তারা কিন্তু বুঝবে এই কথাটা, মানে এই সময়টাতে কতটা কষ্ট হয়। মানে যখন বাড়ি আসবে বলে একটা এক্সাইটেড থাকা, আর যখন না বলে দেয় তখন একটা আলাদা রকম অনুভূতি হয়। সেটাই হচ্ছে এখন। আর আজকে না সত্যি বলতে আজকে তোমাদের দাদাভাইয়ের কথা খুবই মনে পড়ছে। জানি না ও কবে ছুটি পাবে, ছুটি পাওয়া না, ও যদি ইচ্ছে করে তাহলে আজকে এলে আজকে চলে আসতে পারবে, বা কালকে এলে কালকে আসতে পারবে। তো তাও কি বলতো, আমাদের বাড়িটা হচ্ছে তোমাদেরকে বলেছি আগে, তো তাই জন্য কিন্তু একটু টাকা পয়সার ব্যাপার আছে। তার জন্য কিন্তু ও এখন আসছে না, প্রায় এখন কিন্তু আসতে ওর দেরি আছে, কিন্তু ও বলবে, ফোন করে বলেছে যে আমি বলবো যে কবে আমি বাড়ি যাচ্ছি। তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে ও কবে আসবে বাড়িতে। তো তাও কিন্তু আজকে না মানে আলাদা রকম ও যখন ফোন করে বললো কালকে, মানে কালকের থেকে একটু একটু মানে কষ্ট হচ্ছিল। তাও এতটা মনে হয়নি, কেন বলো তো, কালকে বাবার বাড়িতে গেছিলাম, তাই জন্য কিন্তু ওখানে সবার সাথে ছিলাম, এতটা মনে হয়নি। আর আজকে সারাদিনটা একা আছি বাড়িতে, তার জন্য কিন্তু খুবই কষ্ট হচ্ছে। স্পেশালিভাবে আজকে কিন্তু অনেক কষ্ট হচ্ছে ওর জন্য, মানে খুবই মন খারাপ করছে ওর জন্য। আরও এগিয়ে যেতে পারি আর সারা জীবনটা তোমাদের সঙ্গে কাটিয়ে দিতে পারি এইভাবে গল্প গুজব করে।
তো কী বলো তো, আমি ভিডিও দিলে তারপরে সাবস্ক্রাইবার বাড়ছে, তার আগে কিন্তু কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না। তো এই জন্য কিন্তু মানে এটাও একটা মন খারাপের কারণ। তো একসঙ্গে এতগুলো মন খারাপের কারণ, তার উপরে একটা বাড়ির দিকে একটা টেনশন থাকে, তাই না? সবারই পার্সোনাল জীবনে একটা টেনশন থাকে, তো সেইটা। তারপর কি বলতো, মানে আরও যদি বাড়িতে কেউ থাকতো ওর সঙ্গে, মানে কেউ যদি থাকতো, মানে ননদ কি যা কেউ, ঠাকুমা শাশুড়ি বা যে হোক, যদি বাড়িতে থাকতো তাহলে ওদের সঙ্গে গল্প করতাম, এতটা কষ্ট মনে হতো না আশা করি। তো কেউ যেহেতু নেই বাড়িতে, আমি একাই থাকি। না, মা বাবা থাকে কিন্তু ওরা তো সবসময় কাজে ব্যস্ত থাকেন না, আমার সাথে তো সবসময় সময় দিতে পারবেন না। তো আমি কি বলতো, আমি একটু প্রথম থেকে একটু বকবক করতে ভালোবাসি, তো একটু কথা বেশি বলি আমি। তো চলো, আর তো কিছু করার নেই, তাই না? তো চলো, যতদিন থাকবো তোমাদের সাথে গল্প করে কাটিয়ে দেবো। হয়তো পরে পরে আরও ফ্যামিলি বাড়বে, তো তখন আলাদা রকম একটা আনন্দ করতে পারবো। সবাই প্রার্থনা করো আমার ফ্যামিলিটা যেন আরও বড়ো হয়। তো চলো, এটাই বলার ছিল তোমাদেরকে, সবাই আমাকে সাপোর্ট করো আর আশীর্বাদ করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। কত আসেন দেখি, না যাবো না, যাবো না, যাবো না, তো চলো। হ্যাঁ, তোমরা ভাবছো তো আমি আবার এক্ষুনি মধ্যে কোথায় গেলাম। না গো, এটা আমি কালকে বাবার বাড়িতে গেছিলাম, সেটা একটু ছোট্ট করে স্কিপ করে রেখেছিলাম। আমার দাদার ছেলের সঙ্গে একটু মানে তো চলো, কি এখন বলবো, আর আনন্দ তোমাদের সাথে করছিলাম, কথা সেইটা। বলছি, এখন কিন্তু ফ্যান চালাইনি, কি বলতো, তোমাদের সাথে কথা বলছি আর ফ্যান চালালে ফ্যানের আওয়াজটা কিন্তু বেশি আসবে, আমার গলার আওয়াজটা কম চলে আসবে, তাই জন্য কিন্তু ফ্যান চালাইনি, ঘেমে যাচ্ছি একদমই। তো চলো, ভিডিওটা এখানে বন্ধ করছি, সবাই সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আরও বিকেলবেলা কী কী করি না করি সবটাই তোমাদের আজকে বলেছি, তোমাদেরকে সকালবেলা, তো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবো, করবো ভিডিওটা। তো চলো, আজকে ব্লগটা মানে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এখন কিন্তু মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার গোপু সোনাকে একটু ঘুরু ঘুরু করতে বের করেছি ঘর থেকে। কী বলতো, ওকে কিন্তু আমি প্রত্যেক দিন এইভাবে ঘুরতে বার করি। তো আমি কিন্তু সব ইউটিউব দেখে করি, কারোর কথা বা শুনি না বলতে পারো। তো যারা যারা গোপাল রেখেছে ওদের কথা একমাত্র শুনি, যে ওরা কীভাবে মানে গোপাল সেবা করে। বা আমি ইউটিউবে যারা করে বড় বড় ইউটিউবাররা, তো অনেকেই ইউটিউবে মানে গোপালের সেবা করেছে, ভিডিও দেয়, তো সেখান থেকে কিন্তু আমি দেখে নিয়ম মতন ওরও সেবা করি। তারপরে দেখো, ওকে কিন্তু বাড়িতে রেখে আমি কিন্তু গেছিলাম একটু বাজারে। তো বাজার কিচ্ছু ছিল না, জানো তো, মানে সব বাজারগুলো ফুরিয়ে গেছিলো। আর আজকে কিন্তু আমাদের এখানে বাজার ছিল, তাই জন্য দাদার ছেলেকে নিয়ে গেছিলাম, আমি আর ও গেছিলাম। তো এতগুলো সবজি নিয়ে এসেছি, আর কিন্তু আলু পেঁয়াজ নিয়ে এসেছি, আর কিন্তু এখন কিন্তু বাজারে আম উঠেছে নতুন, তো তাই সেই জন্য কিন্তু আমও নিয়ে এসেছি। তারপরে দেখো, বাজার থেকে এসে কিন্তু সব সবজি গুছিয়ে এখন কিন্তু হালকা ফুলকা একটু টিফিন করছি, মুড়ি, ক্ষীরা আর হচ্ছে একটা কাঁচা পেঁয়াজ। তারপর দেখো, খেতে খেতে ভাত বসিয়ে দিলাম। তো ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু টিফিনটা করে নিয়েছি। তারপরে দেখো, ওদিকে দেখলাম যে ভাত হয়ে গেছে, তাই জন্য কিন্তু রাত্রে ডিনার করার জন্য বসে পড়েছি। এখানে করেছি ঢ্যাঁড়স মোলা আর হচ্ছে ভাত, আর কিছু রান্না করিনি এখন। তো এখন না, ভিডিও এডিটিং করতে করতে প্রায় 11:30 বাজতে গেল। তো এখন খুব ঘুম পাচ্ছে আমার। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে গুড নাইট।